আসসালামু আলাইকুম। যেসব ভাইরা ত্রাণ সহযোগিতা করছেন, বিপদগ্রস্ত মানুষকে খাদ্যদ্রব্য, ওষুধপত্র এসব কিছু দিয়ে সাহায্য করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমত কবুল করুন। প্রশ্ন হলো, এই সাহায্য কি শুধু মুসলমানদেরকে দেখে দেখে দেবেন না অমুসলিমদেরকেও দেবেন? দিনী ভাই সব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। 3টা হাদিসে সহি। একটা হাদিস হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে যারা জমিনে বাস করে তাদের কথা বলা হয়েছে, মুসলিম অমুসলিম বাছাই করা হয় নাই। তাহলে এখানে নিঃসন্দেহে অমুসলিমরাও আছে। তাহলে অমুসলিমদেরকে এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে আল্লাহর যে কোনো মখলুককে আপনি সাহায্য সহযোগিতা করবেন, তাদের ক্ষুধা তৃষ্ণার মিটাবেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনাকে সহযোগিতা করবেন, রহমত নাজিল করবেন। এরপরে দেখুন আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা খুবই সুন্দর। এটা আল্লাহ নবী বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরো সৃষ্টি আল্লাহর আপনজন। অতএব আল্লাহর পছন্দনীয় বান্দা বা আল্লাহর মহব্বতের বান্দা হলো তারাই যারা আল্লাহর সৃষ্টি, এই পরিবারকে যারা মহব্বত করবে, তাদের প্রতি ইহসান করবে, দয়া করবে। তো কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী পুরা সৃষ্টিটাই তো আল্লাহর পরিবার। তা আল্লাহর পরিবারকে কি সাহায্য করা ইমানদারের কর্তব্য নয়? এরপরে সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস। যারা মানুষের প্রতি দয়া করে না, তারা আল্লাহর দয়াও পায় না, মানে আল্লাহ তাদের উপর দয়া করেন না। এখানে মাল্লা ইয়ারহামুল মুসলিমিন বলা হয় না, যে যারা মুসলমানের উপর দয়া করে না তারা আল্লাহর দয়া পায় না। তো এই হাদিসগুলি দ্বারা প্রমাণ হয় যে আপনি অবশ্যই মুসলিম হোক অমুসলিম হোক, সবাইকেই কিন্তু এই বিপদের সময় সাহায্য সহযোগিতা করবেন। এখানে একটা কথা হয়তো মনে কষ্ট লাগে মাঝে মধ্যে, যে ভারতে মুসলিমদের উপরে যে জুলুম অত্যাচার চলছে, সেই জুলুম অত্যাচার বাংলাদেশের মুসলমানদেরকে শোকাহত করে। কিন্তু ভাই সব, এটা মনে রাখবেন, আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এখানে আমরা অমুসলিমদের সাথে এমন আচরণ করব যেন তারা আমাদের ব্যবহারে দেখে, আমাদের আচরণ দেখে এটা স্বীকার করতে বাধ্য হয় যে ইসলাম সেরা, মুসলমানরা সেরা। তখন তারা ইসলাম কবুল করবে। ধর্মীয় স্বাধীনতা আছে, ইসলামের শ্রেষ্ঠতা আমরা তুলে ধরবো, কিন্তু এটা মনে রাখতে হবে তারা অমুসলিম, তাদের মন্দিরে যাওয়ার অধিকার আছে, তাদের ভগবান বলার অধিকার আছে। আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব তাদের কাছে তুলে ধরবো। আমরা তাদের কোনো শিরকি অনুষ্ঠানে বা তাদের কোনো ইবাদতের অনুষ্ঠানে আমরা শরিক হব না, কিন্তু আমাদের ব্যবহার হবে তাদের সাথে শ্রেষ্ঠ ব্যবহার। আল্লাহই তো তাদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহর দেওয়া সূর্য আলো দিচ্ছে, আল্লাহর দেওয়া চন্দ্র জ্যোৎস্না দিচ্ছে, আল্লাহর দেওয়া বাতাস তাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর দেওয়া জমিনে তারা আছে। সুতরাং আমরা তো আল্লাহর গোলাম। এই মুহূর্তে আমরা তাদের ওই ভারতের মতো মুসলিমদের উপরে এই লকডাউনের মধ্যে যে জুলুম অত্যাচার ভারত করছে, ভারত তো একটা ঘৃণিত এখন মানে শাসক ভারতে। আমরা বাংলাদেশের শ্রেষ্ঠত্ব দেখাতে চাই যে ইসলাম হলো সেরা। অতএব আসুন, সাহায্য সহযোগিতার ক্ষেত্রে কোনো ধর্ম পার্থক্য করব না, বরং আমরা সামর্থ্য অনুযায়ী অন্য ধর্মের লোকদেরকেও আমরা সাহায্য সহযোগিতা করব। একটা ভিডিও যেটা একদম দাড়ি টুপিওয়ালা লোক বলেছে যে অমুসলিমদেরকে সাহায্য করা হবে না, এটা কিন্তু তারা মোটেও ঠিক করেন নাই। এই দায়িত্বটা কিন্তু পুরা টুপিওয়ালা দাঁড়িওয়ালাদের উপর এসে যাবে। এবং এই ভিডিও ইতিমধ্যেই নাস্তিকরা, ইসলামের শত্রুরা ডাউনলোড করে দেখবেন ভারতে পাঠিয়ে দিয়েছে, এবং ভারতের মুসলমানদেরকে তারা এই জুলুম অত্যাচারের মধ্যে ফেলছে এইসব ভিডিও দিয়া। এটা দেখায় তারা ভারতের অমুসলিমদেরকে দেখাবে, দেখছো এই বাংলাদেশে অমুসলিমদের কোনো সাহায্য দেওয়া হচ্ছে না, অতএব তোমরাও মুসলমানদের কোনো সাহায্য দিও না। প্রিয় ভাই সব, সত্যিকার ইসলামপন্থীরা অমুসলিমদের কোনোদিন অমুসলিমদের উপর জুলুম করে না। এই যে অমুসলিমদের ঘর বাড়ি জাগা জমি আজকে ভয়ভীতি দিয়ে কারা দখল করেছে? ওই চাউল চোর যারা, মনে করেন জনগণের হক চোর, টাকা চোর যারা, তদন্ত করলে দেখবেন সমাজের কোনো না কোনো প্রভাবশালী অমুসলিমদের বাড়িঘর দখল করেছে, কোনো ইসলামওয়ালারা নয়।